প্রতিদিন কিছু করতে পারে না, সাময়িক করছে। আমরা আসি নিজেরা একটু বুঝাচরণ লাগবো আর বুঝতেইব, ঠিক আছে? এটি জিনিস গেলে জিনিস আইব, অন মানুষ ঠিক রাখতেইব, নিজেরাও ঠিক মতো চলতে হইব। ভয় পাওয়ানোর কিছু নাই, আমরা করুন ব্যবস্থা, করতেছি, আলোচনা করতেছি। হ্যাঁ, আজও করা হয়েছে, আরো করা হইব, চিন্তা না, ভয় পাইন না, কিচ্ছু হইতো না, ঠিক হয়ে যাবো, সময় মতো ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। তবে নিজেরার লোকেরাও একটু সাবধান থাকতে হইব, নিজেরাও একটু চাল চলনটা ঠিক রাখতে হইব, এটা হইলো কথা। আর কোনোদিন পৃথিবীতে অত্যাচার করে কেউ কোনোদিন ভালো কাজ করতে পারছে না। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ কইছি আস্তে আস্তে তুলতো, এত খুব ভালো ছেলে, এত এলাকার মানুষের সবাই কয় এর কথা। ওই যে হেড ছেলেটা কই জানি দোকানটা উড়াও আস্তে আস্তে। হ্যাঁ, কইছি তারা কি লাগে আস্তে আস্তে কইয়া আমি এনসিডেন্টের মতো কইছি আরো ওখানে শুরু করে এই বদনাম করে ও বাড়ি বাড়ি যাইতেছে, ওখান থেকে আইয়া যায় তারা। আরে লোকেলা করে গুণ আছে ভিতরে নাম দেওয়া, আচ্ছা নাম দেওয়া হয়েছিল নাকি যারা আক্রমণ করছে আইয়া বাইরের থেকে? ওই সুমের নাম পাইছিলা নি? একদম তারা যে ইয়া করছে, তারা একদম তারা যে এখন ইয়েটা করছে ওই জায়গায় দাঁড়ায় সেটা লাঠি ছুটা অনেকের নাম দিদি, তারা একদম প্রেজেন্ট মেইন বাচ্চা দিতে পাবলিক তো ডাকে উড়ার ডাকে পরে অগলি, কিন্তু মেইন যেটি দুষ্ট এটি যারা জ্বালাইছে তার নামও দিচ্ছে। না নেক্সট টাইম কথা হইছে, তারা অনেকের একটা ধারণা হয়েছে যে লগে পুলিশ যায়, পুলিশ গিয়া পুলিশের সামনে বেঙ্গালায় করে নেয়। এটা দিস ইজ এ ভেরি ব্যাড এলিগেশন, দে শুড বি রেস্ট্রিক্টেড। কারণ এটা যদি হয় তাহলে তো শেষ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার তোমরা ধরে রাখতে পারতো না। আমি কথা কইছি, কথা হয়েছি ইয়ের লোক মানিকের লোকও কথা হয়েছে এসটিদের। নেক্সট টাইম, ফার্স্ট টাইম গেছে নেক্সট টাইম যখন হইব, কারণ কোনো অবস্থাতে আমরা পাবলিক লাইফ ডিস্টার্ব হইতে, আমার কোনো ছেলে যদি দোষ করে তারা আমি ছেড়ে দিব, দরকার বললে যাক গিয়া ভিতরে শাস্তি খাই। কিন্তু নিরীহ মানুষ, নিরীহ মেয়ে লোকরা তারার উপরে অত্যাচার হইব, এটা তো আমরা টলারেট করতে পারতাম না। আর এই ক্ষেত্রে পুলিশের একটু টাফ হইতে হইব, উপায় নাই, ওয়েদার দে আর বিলঙ্গিং দিস সাইড অর দ্যাট সাইড, টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার। আর মেইনলি তো আমার এলাকার তো বিশেষ কিছু আয় না, আয় এদিক থেকে সব বাইরের লোক আয় জুটে। না আমার ইয়ার লোকও কথা হয়েছে, এইচডিপির লোক আজকে কথা হয়েছে যে নেক্সট টাইম, ঠিক আছে এখন আর আমি ওপেনলি কিছু কইতাম না, যা কথা হইব তার সঙ্গে পরে আমি কথা কয়ে নেব। হ্যাঁ, এর দোকানটা আস্তে আস্তে খুলো, ইজ এ ভেরি গুড বয় হইতে পারে। দেখো আমার বাপ কি করছে, ঠাকুরদা কি করছে, কিন্তু যে অ্যাকচুয়ালি ভালো, এই যে এত ড্রাগস নেশা রমরমায়, ইজ এ ভেরি ডিফারেন্ট বয়। তারা তো কইলো, এরও তো কইলো যে এর সম্বন্ধে খুব ভালো ধারণা। তো এই দোকানপাট আরম্ভ করবো, খুলবো। আর তোমরা কোনো কেউ স্টেপ নিবা না, শ্বাস কইরা রেডি হইব, আমরা জানাই করবা, জানাই আলোচনা করে করবা। আমরা আইন শৃঙ্খলার উপর বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, সমাজে ভালো লোক খারাপ লোক আছেই, থাকবই। আমরা এখন খারাপ লোকের উদাহরণটা তো আর দেখতাম না। হ্যাঁ, এমন একটা সময় আইতে তখন প্রতিরোধ করতে উপায় নেই, এমন একটা সময় আইব আমরা তো আর বারবার ছেড়ে দিতাম না। কিন্তু এর অর্থ এই না যে আমরা কারো লোকে উজ্জা ঝগড়া করতাম না। তো এইটাই মাথায় রাখো, এটাই করো। আমি আমু ফাঁকে ফাঁকে আমু, এর মধ্যেই আমু, আই আবার বলুন। এখন আপাতত ঠান্ডা হোক, পরিস্থিতিটা ভালো থাকুক। কেমন দাদা তারা জানেননি সামনে মানে দীপাল লোকে আমার কালকে একজন দারোর কাছে পয়সা আর কি, তো আমরা তো ওপেনলি দারোগা পুলিশ আছে, কিচ্ছু করে না। ওই প্রশাসন থেকেও আমরা কোনো বাধা বিঘ্ন করবে। আমি খুশি তোমরাও তো প্রশাসনে আছো, আর লজ্জা লাগলো না থেকে আসলে I-50 নিই না, অন্য কোনো দল করে কেনা বুঝলাম। তোমরাও তো প্রশাসন আছো, I-50 বিজেপিতে এঙ্গেজ, বলে এঙ্গেজ হয়ে তুমি কি করে বিজেপির উপরে এভাবে আক্রমণ করতে পারে? নাহলে ভুল প্রান্ত করতে পারে মানুষ। না একজন যদি অন্যায় করে কেস দিতে পারে, তারা সাজা দিতে পারি। আর
জনজাতির মধ্যে তো সমাজ আছে। না, জনজাতিরা তো একটা সমাজ ব্যবস্থাও আছিল। আমরা আবার লাগামো বললাম এরপরে 1-2 দিন বন্ধ করো, তারা তরফ থেকেও দেখালি কি করে, কারণ তারা সর্বোচ্চ নেতৃত্বের জানা নিয়েছে। উপরতলায় আলাপ আলোচনা হইতেছে। কারণ উশৃঙ্খলাতে দেখো না কুমলুঙ্গে কিরম করলো সামনে, প্রেসিডেন্টের সামনে। এখন বাড়াইলে তো পারবো, সমস্যা নেই, আমরা চাহিদা কমাইতাম। কালকে আমার আমার তোমার নামে একদম তুমি দাঁড়াও আমি মন্ডল সভাপতি গো কারণ তো একটাই, কারণ আমি গতকালই আসতাম, গতকাল তো আমাদের রাজ্য কার্যকারিণী কমিটির বৈঠক, সেমি ভার্চুয়াল বৈঠক ছিল, তো সে কারণে আসতে পারিনি। একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে কিছু লোক বাইরে থেকে এসে এখানকার আমাদের কর্মীর ঘর পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন বাড়ি ঘরে আক্রমণ করে কিছু দরজা জানলা ভেঙেছে এবং যা অভিযোগ করেছে ওরা কিছু লুটপাটও হয়েছে। এটা কোনো মতেই কাম্য না। একটা অংশ লোক যাদের কোনো আইডেন্টিফিকেশন নেই, তারা আদৌ কোনো আদর্শ বা নীতি নিয়ে চলে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে এগুলো করার চেষ্টা করে। কোনো সমাজ বিরোধী কাজ আমরা টলারেট করি না, করব না। কারণ এখন কোভিড মহামারীর মধ্যে আজকে আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের যারা জনপ্রতিনিধিরা, বিভিন্ন স্তরের আমাদের সরকার সমস্ত উন্নয়নমূলক কাজ আজকে চালু রেখেছে, জনজীবন সচল রেখেছে এবং উন্নয়নমূলক কাজগুলো সমানতালে চলছে। তো সেখানে কিছু সংখ্যক মানুষ একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে এসে এইভাবে বাড়িঘর পোড়াবে। দেশে তাহলে কি আইন শৃঙ্খলা নেই? নিশ্চয়ই আছে। পুলিশও চেষ্টা করেছে যাতে এটাকে একটা সমাধানের পথে নিয়ে যাওয়া যায়। তো এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হোক বা জোর জুলুম করুক, এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ। এখানে ইভেন আমরা বিরোধীদেরকেও সবসময় বলি, যারা আমাদের বিরোধী তাদেরকেও বলি যে আজকে সারা পৃথিবী ত্রস্ত এই মহামারীর কারণে, সেখান থেকে মানুষকে বাঁচাতে হবে, সঙ্গে সঙ্গে জীবনও সচল রাখতে হবে এবং উন্নয়নমূলক কাজও মানুষের চালু রাখতে হবে। আজকেও আমরা এক্ষুনি এই কোভিড মহামারীর মিটিং সেরে এসেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দা এবং পরিতাপের বিষয় যে যারা এগুলো করেছে তারা কোনো অবস্থাতেই সমাজের জন্য ভালো কাজ করেনি। যদি কেউ অন্যায় করে, ইভেন জনজাতিদের মধ্যে সবসময় একটা ছিল, আচার বিচার সবসময় ছিল। আমরা চাই যে কোনো অবস্থাতেই যাতে এগুলো ভবিষ্যতে না হয় এবং যাদের যাদের কথা বলা হয়েছে তাদের সম্বন্ধে ইতিমধ্যেই পুলিশেও রিপোর্ট দেওয়া হয়েছে, সময়মতোই সে ব্যবস্থাগুলো তারা নেবেন। আমি আশা রাখি যে তাদের কারণে আগামী দিন যাতে আর এই সমস্ত না হয়। আর তারা যে পার্টির নাম উচ্চারণ করে আদৌ তারা সেই পার্টির লোক কিনা এবং সেই পার্টির থেকে কোনো নির্দেশ পেয়ে তারা এসছে কিনা, এটাও আমার কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়। আমি এটা জানিয়েছি, আশা রাখি যে এটার সুষ্ঠু মীমাংসা হবে, বিচার হবে। যারাই দোষী হবে, যারাই বিভিন্নভাবে একটা আইন নিজের হাতে নিতে চেষ্টা করবে, আমরা কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে টলারেট করব না। এবং এটা সরকারেরও নীতি, জোট সরকারেরও নীতি, বিজেপি আইপিএফটি সরকারের এটাই নীতি। জনকল্যাণ করো, মানুষকে রক্ষা করো, এলাকার উন্নয়ন করো। আজকে যে স্কুল, কলেজ, রাস্তাঘাট, নতুন নতুন জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, সেচের ব্যবস্থা, ইলেকট্রিসিটি, ঘরে ঘরে আসা
পায়খানা দেওয়া, নতুন নতুন ঘর দিয়ে মানুষকে সাহায্য করা, এই যে তারপরে রেগার কাজ দেওয়া, প্রধানমন্ত্রীর জনধন দেওয়া, আত্মনির্ভর ভারত, তারপরে বিনা পয়সায় রেশন দেওয়া, কিসের জন্য? মানুষের জীবন সুন্দর যাতে থাকে সেই জন্য। সেটাকে বিঘ্নিত করার চেষ্টা যারা করে তারা কোনো অবস্থাতেই জনগণের পক্ষে কাজ করে না। কোনো কোনো ক্ষেত্রে সময় দেখা যায় বিভিন্ন পতাকা তোলে কিছু সমাজবিরোধী লোক ঢুকে পড়ে এবং এই সমস্ত অশান্তি তৈরি করে। আমাদের দেশের, আমাদের দলের একটাই নীতি যে পারস্পরিক সহযোগিতা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। প্রধানমন্ত্রীর এই নীতিতে আমরা বিশ্বাসী। আত্মনির্ভর ভারত আমাদের দাঁড়াতে হবে। ছোটোখাটো ঘটনা করে কেউ আমাদের দৃষ্টিকে বা অভিমুখকে ফেরাতে পারবে না। এই বিষয়ে আমরা একদম দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাব এবং আমাদের আস্থা আছে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ প্রশাসন সঠিকভাবে হয়তো বড় ধরনের ঘটনা এড়ানোর জন্য কিছু কাজ তাদেরকে করতে হয়, কিন্তু তাদেরকেও বলেছি যে একেবারে শক্তভাবে আপনারা চেষ্টা করবেন যাতে কোনো ধরনের সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ না আসে এবং আক্রান্ত মানুষ যাতে এসে আমাদের না বলতে হয় যে আজকে আমরা এইভাবে আক্রান্ত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। কেউ দোষী থাকলে তাকে তুলে নেব, আইন তা দেখবে, কিন্তু সেজন্য সমাজে আচার বিচার থাকবে না। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা আছেন, ভিসি আছে, পঞ্চায়েত আছে, আমরা আছি, জনপ্রতিনিধিরা আছি, তারা মিলেই তো এগুলোর সমাধান আমরা করতে পারি। যাকে শাস্তি দেওয়ার দরকার তাকে শাস্তি দিতে পারি। কাজে এটাই আমার বক্তব্য, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবাইকে সবাই সহযোগিতা করতে হবে। আগামী দিন যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। আমার সবার উদ্দেশ্যে আবেদন যে ফ্ল্যাগ ফেলে, ফ্ল্যাগ পুড়িয়ে, এগুলো অতীতে দেখা গেছে, যারা এগুলো করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে এটাতে জয় পরাজয় হয়। একজনের একটা ঘর পুড়িয়ে দিলাম, এতে আমার জয় হয়ে গেল, নো। একজনের মাথায় বাড়ি দিলাম, সমাজ বদল হবে? কোনোদিন হবে না। লক্ষ্য রাখতে হবে আমাদের মূল উদ্দেশ্য, মূল গতিপথের দিকে আমরা যাচ্ছি কিনা। সেই মানুষের কল্যাণ করার রাস্তায় আমরা হাঁটছি, এটা থেকে আমাদের সরানো যাবে না। এবং আমরা আশা করি আগামী দিন শান্তি শৃঙ্খলা সুন্দর থাকবে, সবাই সহাবস্থানে থাকবেন। আর যারা এগুলো করেছে, যেই নাম দিয়ে করেছে, তাদের কাছেও আমার একটাই তাদের উদ্দেশ্যে বক্তব্য যে এইগুলি করে পৃথিবীর ইতিহাস উল্টালে দেখা যায় যারাই সমস্ত করেছে তারাই পরাজিত হয়ে ঘরে ফিরে গেছে বা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটাই ইতিহাস। ইতিহাসের পান্নু, ইতিহাসের পাতাকে উল্টো দিকে নিতে পারে না, এটা সামনের দিকে সমান গতিতে এগিয়ে যাবে। কাজে এগুলো বরদাস্ত করবেন না, হলে একটা সময় আসবে মানে মানুষ বাধ্য হয়ে তখন রাস্তায় বেরোবে। এই পরিস্থিতি যাতে না আসে সেজন্য আমার সবার কাছে আবেদন, আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করে থাকুন এবং এলাকায় কেউ কারো উপর আক্রমণ করবেন না। আলোচনা এবং ধৈর্য ধরে সমস্যাগুলোর সমাধান করতে হবে।